কিয়ামতের ময়দানে যখন বড় বড় কুতুবরা জাহাজ দিয়ে রওনা করবে, রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ যখন রওনা করবে, আল্লাহু আকবার, রশিদ আহমদ আল্লাহু আকবার, আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমাতুল্লাহ যখন রওনা করবে, আল্লাহু আকবার, হাজী রকি রহমাতুল্লাহ যখন রওনা করবে, থানবী রহমাতুল্লাহ যখন রওনা করবে, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারে সৈয়দ ইসা আকতার রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারে তোমাকে আমাকে পালাইয়া যাবে না। আর যখন নাকি ডাকবে যে আল্লাহর বান্দা বান্দিরা, তাদেরকে আমরা বললে আসি বাবারে এইভাবে এইভাবে চললো, ঔষধ ছাড়ে নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, মজা লাগুক বা না লাগুক, কোরআন এবং হাদিস থেকে বড় আবিষ্কার করিয়ে কিন্তু এই ঔষধ দেওয়া হয়েছে। বাবা, এই ঔষধ ছাড়িও না। যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আল্লাহর ফজল করবে দেখবা কেমনে দিন আর দিন দেল নেকের দিকে ঝুঁকতে আছে, গুনার দিকে ফেরতে আছে। আর আজকে এরকম ভাবে বাবারে 5 ঔষধ ছাড়িও না, 5 ঔষধ ছাড়িও না, হিংসা বিদ্বেষ ছাড়িয়ে দাও। মোজাহিদ কমিটি বেঁধে আমি সদর সেক্রেটারি ছাড়িয়ে দাও। মাওলার পাগল হইয়া কবরে আল্লাহ, কবরে কিন্তু কোনো সেক্রেটারির পরিচয় চলবে না, কোন পিরিজপিরের পরিচয় চলবে না, কোন মাতব্বরের পরিচয় চলবে না, কে ধনী কে গরিব এই পরিচয় চলবে না। বাবারে, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজা টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতেমা তো আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া ও ফাতেমা এরপর কবরে যাইয়া শুইও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে। ও ফাতেমা, এই পরিচয় কোনো কাজ হবে না। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, তুমি আর আমি কোন আশায় কোন ভরসায় জীবন শেষ করতে আসি? বাবারে, কোন পীরে কাজ হবে না, কোন দলে কাজ হবে না, কোন মুফতি মুহাদ্দিস পীরের পরিচয় চলবে না। বাবারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কবরে রাখার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতে যাও, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজানকে রাখলাম। শেরে খোদা আলী কারামাল ওয়াজুর স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান তোমার গর্বে রাখলাম। কবরের মাটির জবান খুলে গেছে। কবর মাটি ডাক দিয়ে বলো, ও আবু যার গিফারি, আমার কাছে কার মেয়ে, কোন বংশের লোক, ধনী না গরিব, এমপি না মিনিস্টার, পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যারাকে ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে, সেই একমাত্র নাজাত পাইয়া জান্নাতে চলে যাইবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাইবে। আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব, আমার কাছে কোনো খাতির হবে না। আমার ভাইরা, আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কেউ নাই কবরে বাবারে কবরের নাজাতের গ্যারান্টি দিতে পারবে। এই জন্য বাবারে কবরের চিন্তায় চিন্তায় আমার আব্বাজান দাদাজানের কথা প্রায় উল্লেখ করিয়া বলতো, আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে বসে কবরস্থানের দিকে চাইয়া চাইয়া জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে, আর জোরে জোরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। বাবারে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিয়েছে তবুও মনে মানে না, তুমি আর আমি কোন আনন্দে জীবনটা কাটাইয়া কোন জায়গায় রওনা করছো রে পথিকের দলেরা।
ও মুসাফিরের দলেরা, কি সামান নিয়ে রওনা করছো? বাবারে, আমার আব্বা যারা অনেক সময় অন্ধকারে ফজরের সময় নামাজ পড়তে যখন রওনা করতো, হঠাৎ জোরে চিল্লাইয়া উঠত, দরজা খুললে দেখা গেল আব্বাজান নামাজ পড়তে যায়, সিঁড়ি দিয়া নামে আর গুন 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 করে কান্দে। বাবারে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিয়েছে, তবুও মনে মানেন না। তুমি আর আমি কোন আনন্দে জীবন শেষ করলাম। বাবারে, ছাত্র যদি পরীক্ষার জন্য পড়াশোনা না করে, ওই ছাত্র কিন্তু পরীক্ষায় পাশ করার আশা করতে পারে না। ব্যবসায় যদি ব্যবসায় শ্রম না দেয়, ব্যবসায় ভালো ফলাফলের আশা করতে পারে না। কৃষক যদি কৃষির সময় না দেয়, কৃষি ফল ভালো পাওয়ার আশা করতে পারে না। বাবারা, আখিরাতের মামলায় যদি দুনিয়াতে শ্রম না দাও, ওই আখিরাতের মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্যই বাবারে, আর আমার আব্বাজান প্রায় বলতো, বাবারে পায়েও ধরছি, হাতেও ধরছি, বাবারে এখনো ফেরো, বাবারে এখনো ফেরো। আমরা তোমাদের পিছনে এত কেন চিল্লাই রে বাবা? একটা 2 বছর 2.5 বছরের বাচ্চা বাবারে পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়ে পানি নিয়ে খেলা করতে আসে। পানির খেলার মজা পাইয়া বাচ্চা খটখট খটখট করিয়া হাসে। ঘাটলে আর কোন লোক নাই। যখন এক বুঝদার মানুষ ঘাটলার পাশ থেকে রওনা করে, দেখে একটা ছোট বাচ্চা একা, ঘাটলায় আর কোন লোক নাই, পানির খেলার মজা পাইয়া খটখট খটখট করে হাসে। বুঝদার মানুষ দেখার সঙ্গে সঙ্গে জিব্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে যায়, বাচ্চাকে ধরে। যখন বাচ্চার পানির খেলার মজা ছুটিয়া যায়, এখন বাচ্চা তো পানির পাশ থেকে আসতে চায় না, জোরে চিল্লায়, ধরিয়ে তাকে লাথি মারে, কামড় দেয়। আর মনে হয় যেন পানির পাশ থেকে যাইবে না। আর বুঝদার ব্যক্তি ডাক দিয়ে বলো, বাচ্চা বাবারে, তুমি তো বুঝো না, পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু বাবার এই পানি নিয়ে খেলা করতে 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 খোদা না কাছে যদি একটু ঘুরিয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবারে কোনদিন আর উঠবা। বাবারে, আমরা আলেম ওলামারা কতিবা আল্লাহর খান বন্দাবাদ দিলে, আমরা কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি, কতিবা আল্লাহর বন্দাবাদ দিলে দুনিয়ার আনন্দ মূর্তি পাইয়া, হারামিতে মজা পাইয়া, অন্য মহিলার সঙ্গে অন্য মহিলারা পুরুষের সঙ্গে কথাবার্তায় মজা পাইয়া, বাবারে সিনেমা বাইস্কোপ, বিভিন্ন টেলিভিশনের ড্যান্স গানে মজা পাইয়া, বাবারে ঘুষ সুদ বিভিন্ন হারামের মধ্যে মজা পাইয়া, বাবারে ওই জাহান্নামের ওই নদীর পার থেকে আসতে চায় না, জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসে। আহারে, মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পেতে পিছনে দাঁড়াইয়া রইছে, কখন হুকুম হইবে আর খপ করিয়া ধরিয়া বসবে। বাবার এই অবস্থায় যদি ধরিয়া বসে, বাবার আর তো কোনদিন আর উঠবান না। বাবারে, এখনো কি মন কেন বোঝে না? ওরে মন, দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে একটু চিন্তা করে তারপর মাওলার কবরে গিয়ে শুয়ে, কারণ বাবারে একবার যদি ঠজ্ঞা বসে আর দ্বিতীয়বার আসিয়া যেবার কিন্তু আর আসার নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতে এরকম ভাবে আউ করে জোরে চিল্লানি শুরু করত, লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যায়? তখন তিনি কান্দে আর বলে, ও আমার সঙ্গীরা, আখিরাতের যেই কটা ঘাটি আছে তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার শুরু হয়ে যাবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাবার যেই মামলার তদবির নাই, বাবার সেই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য জীবনের শেষ জিকির মনে করিয়া বলে, মাবুদ এখান থেকে যাই আর আসতে পারি কিনা, এমন ডাকাই তোমাকে ডাকবো, তুমি আমাকে ধরা না দিয়া পারবা না। এরকম ভাবে মনের বুঝ দিয়া এমন ভাবে আমার মাওলাকে ডাকবো। আমার মাওলায় তো আদা করছেন, আল্লাহু আকবার, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দা আমাকে ডাকো, তোমাদের আমি ডাকে সাড়া দেব। আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আল্লাহর ফজল করে আমার মাওলায় বাবারে সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, সন্তানের কান্না বন্ধ করার জন্য মা মেয়েকে পাঠায়, অন্য কাউকে পাঠায়, সন্তান চক্ষু বন্ধ করে কান্দে,
যখন গায়ে হাত বুলায় কান্না বন্ধ করার জন্য, সন্তান চক্ষু বন্ধ করে কান্দে। যখন নাকি চক্ষু খুললো, খুললে তাকাইয়ে দেখলো তার মা আসে নাই, কান্না তো বন্ধই হয় না, বরঞ্চ চক্ষু বন্ধ করে আরো জোরে জোরে কান্দে, ও করে কান্দে। বাচ্চার কান্না শুনলে মায়ের কাজ হাতের থেকে পড়িয়া যায়। দৌড়ে আসিয়া সন্তানকে মা ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরিয়া রয়েছে। আগুনেও ফালা না, পানিতেও ফালা না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে গালে সুমা দেয়, গালে সুমা দেয়। বাবার আমার মাওলা বড় দয়ার মাওলা, বাবারে পাহাড় পরিবারে যদি গুড়া করিয়া থাকো রে বাবা, যদি ডাকার মতো ডাক দিতে পারো, চোখের পানি ফালানোর মতো যদি ফালাইতে পারো, আমার মাওলা এমন কি পাহাড় পরিমাণ গুনাহ সব মাফ করিয়া দেবে, তো দেবেই দেবে। এমন কি গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 لا إله